সম্প্রতি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদেশি সম্পদ নিয়ে সামাজিক মাধ্যমে হইচই শুরু হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও মালয়েশিয়া সেকেন্ড হোম, এছাড়া সেখানে তার বিনিয়োগ এবং দুবাইতে ব্যবসা ও সে দেশের রেসিডেন্সি নিয়েও আলোচনা সমালোচনা চলছে। এরই মধ্যেই শোনা যাচ্ছে যে কোনো সময় রাষ্ট্রের বড় দায়িত্ব পেতে পারেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া। একটি বিশ্বস্ত সূত্র এমন খবরই প্রকাশ করেছে একটি গণমাধ্যমে। ওই প্রতিবেদনে বলা হয়েছে যে কোনো সময়ই রাষ্ট্রের বড় দায়িত্ব পেতে পারেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া। দেশের বিচার ব্যবস্থায় বিচারপতি আব্দুল ওহাব মিয়া একজন উল্লেখযোগ্য চরিত্র। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলে আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতে রায় এসেছিল। ওই রায়ে তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত জানিয়েছিলেন ওহাব মিয়া। এছাড়া যুদ্ধ অপরাধের দায়ে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার সময় একমাত্র বিচারপতি ওহাব মিয়া এতে দ্বিমত পোষণ করেছিলেন। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেশ ছাড়ার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছিলেন আপিল বিভাগের তৎকালীন জ্যেষ্ঠ বিচারক মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া। তবে সে দায়িত্ব গ্রহণের মাত্র আড়াই মাস পর 2018 সালে 2 ফেব্রুয়ারি সৈয়দ মাহমুদ হোসেনকে দেশের 22তম প্রধান বিচারপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। ওই দিনই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের পদ থেকে ওহাব মিয়া পদত্যাগ করেন। 1976 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবীর তালিকাভুক্ত হন ওহাব মিয়া। এরপর আওয়ামী লীগ আমলে 1999 সালের 24 অক্টোবর আপিল বিভাগের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। 2001 সালের 24 অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক থেকে স্থায়ী বিচারকের দায়িত্ব পান। পরবর্তী সময়ে 2011 সালের 23 ফেব্রুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পান। 2017 সালের 12 নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটি ও পদত্যাগের কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে 2018 সালের 2 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।